হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি রয়েছি ত্রিবেণীতে। এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম কলকাতার বাবুঘাটে গঙ্গাসাগর মেলার ক্যাম্প। আজকে আমি চলে আসলাম বঙ্গীয় ত্রিবেণীতে। তোমাদেরকে দেখাবো কুম্ভ মেলার, মানে আজকে 11 তারিখ, আজকে থেকে শুরু হচ্ছে বঙ্গীয় কুম্ভ মেলা। সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এখানে কিভাবে আসবে, কতদিন চলবে মেলা, স্নানের সময় কখন। তোমরা এখন অবধি যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। চলে এসেছি ত্রিবেণী স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক বাইরে। আমি যেহেতু সোদপুর থেকে আসলাম, আমাদের সোদপুর থেকে ডাইরেক্ট ট্রেন রয়েছে, মানে শিয়ালদা কাটোয়া লোকাল 8:30। সেই ট্রেনটা মিস করার জন্য আমি ভেঙে আসলাম। মানে আমি সোদপুর থেকে আসলাম নৈহাটি থেকে ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরে চলে আসলাম ত্রিবেণী স্টেশন। আমাদের 3 নম্বর 4 নম্বর প্ল্যাটফর্মে নামালো, মানে 3 নম্বরে নামালো। আমরা এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে হাঁটতে বেরিয়ে চলে আসলাম। তোমরা যখন আসবে তোমরা ওভারব্রিজ ব্যবহার করো, তাতেই সুবিধা। ওই রাস্তাটা দিয়ে মেনলি যেতে হয়। আমরা যাব এই যে রাস্তা রয়েছে এই রাস্তা ধরে, এবং তোমাদের সম্পূর্ণটা শেয়ার করব। এখানে যেমন টোটো রয়েছে, 10 টাকা 12 টাকা ভাড়া দিয়ে তোমরা যেতে পারো। আরও একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখছি, তোমরা এখান থেকে হেঁটেও খুব সহজে যেতে পারো। 10 থেকে 12 মিনিটের হাঁটা পথে আমরা পৌঁছে যাব এখান থেকে 1.1 কিলোমিটার বা 1.2 কিলোমিটার। তো চলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি যেহেতু হেঁটে যাচ্ছি, আমি এই রাস্তা দিয়ে কিছুটা হেঁটে যখন সামনের দিকে চলে আসলাম, এখানে যেমন রয়েছে পুণ্যার্থীদের যাইবার পথ, এখানে বাংলা লেখা রয়েছে আর এখানে সংস্কৃতিতে লেখা রয়েছে। আমরা কিন্তু এই যে মেন রাস্তা রয়েছে, মেন রাস্তা দিয়ে চলে যাব ডান দিকের দিক। ত্রিবেণী স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকে বেরিয়ে তোমাদেরকে দেখালাম পুণ্যার্থীর যাবার রাস্তা। আমি বাজারের সামনে দিয়ে মোটামুটি 5 মিনিট মতন হাঁটা পথে চলে আসলাম আরও এক মেন রাস্তার ঠিক সামনে। এখানেও যেমন ব্যানার দেওয়া রয়েছে পুণ্যার্থীর যাবার পথ, বালিঘাট, সপ্তঋষি ঘাট 800 মিটার আর ত্রিবেণী ঘাট 500 মিটার, মানে এই রাস্তাটা ধরে আমাদের যেতে হবে। HDFC ব্যাংকের রাস্তা ধরে আমি কিছুটা হেঁটে চলে আসলাম 3 রাস্তার মুখে। এখানে যেমন রাধা মাধব মিষ্টান্ন ভাণ্ডার, মানে ল্যান্ডমার্ক তোমাদেরকে বলছি। এই পাশে যেমন রয়েছে কুম্ভমেলা, আদি মহাতীর্থ ত্রিবেণী সঙ্গমের ঘাটে কুম্ভ স্নান করুন, মানে এই পাশে রয়েছে আদি ঘাট, আর এদিকে চলে যাচ্ছে সরস্বতী নদী এবং নতুন ঘাট তোমাদের সাথে শেয়ার করব। এই রাস্তার সামনে তোমাদেরকে দেখালাম আদি গঙ্গার ঘাটে যাওয়ার বড় ব্যানার। এই রাস্তা দিয়ে 2 থেকে 3 মিনিটের হাঁটা পথে আমি চলে আসলাম ত্রিবেণীর 7 শিব মন্দিরের ঠিক সামনে। আমি ঠিক মন্দিরের নাম আমি জানি না। দেখো 7টা শিব মন্দির রয়েছে, 7টা শিবলিঙ্গ, মাঝামাঝি বরাবর যেমন বড় শিবলিঙ্গ রয়েছে, এখানেও যেমন ব্যানার দেওয়া রয়েছে চলে আসুন ত্রিবেণী আদি গঙ্গার ঘাটে। এই রাস্তা দিয়ে আমি চলে যাব ত্রিবেণী আদি গঙ্গার ঘাটের দিকে। রাস্তার দুধারে আমরা যেমন দেখতে পাচ্ছি ড্রাম রয়েছে। স্নান করে বা বাড়ির যদি জল নিতে যাও, তোমরা এই ড্রামগুলো কিনে নিয়ে জল কিন্তু ভরে নিতে পারো। এই রাস্তা দিয়ে আমরা চলে যাব আদি গঙ্গার ঘাটের দিকে এবং তোমাদের সাথেও শেয়ার করব। সামনে তোমাদের আদি গঙ্গার ঘাটে যাওয়ার বড় ব্যানার দেখালাম। এদিকেও যেমন শিব মন্দির রয়েছে, আর এখানে যেমন দোকানপাট বসেছে অনেক, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। আর এখানেও যেমন ব্যানার দেওয়া রয়েছে ত্রিবেণী ঘাট, এখানে বাংলা এবং এখানে সংস্কৃতিতে দেওয়া রয়েছে। এই রাস্তা দিয়ে আমরা হাঁটতে চলে যাব। আজকে যেমন ভিড় নেই, আগামীকাল থেকে কিন্তু ভালোই পরিমাণে ভিড় হয়ে যাবে। চলে আসলাম ত্রিবেণী আদি গঙ্গার ঘাটের ঠিক সামনে। ঘাটে যাওয়ার আগে তোমাদেরকে দেখাই, ঘাটের বাইরে তোমরা এরকম অনেক দোকান পেয়ে যাবে। জলের জারের দাম যেমন 10 টাকা, এখানে অনেক রকম আংটিও রয়েছে, মানে তামার আংটি থেকে শুরু করে তার দামও মাত্র 10 টাকা করে। এই যে দোকানপাটগুলো রয়েছে, এই দোকানপাটগুলো দেখানোর পর এই দিকের যে রাস্তা রয়েছে, এই রাস্তা ধরে আমরা চলে যাব ত্রিবেণী আদি গঙ্গার ঘাটের দিকে। মানে এদিকে চারপাশে ঘাট রয়েছে, আমি এই ঘাটের দিকে আস্তে আস্তে করে চলে যাচ্ছি। এখানে যেমন ব্যানার দেওয়া রয়েছে ত্রিবেণী কুম্ভ মেলা 2026, এবং যদি তোমাদেরকে দেখা একটু জুম করে তাহলে তোমরা দেখতেই পারবে 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত চলবে, মানে বুধবার, মানে আজকে থেকে শুরু হয়েছে, শনিবার পর্যন্ত চলবে মহাতীর্থ ত্রিবেণী কুম্ভ মেলায় স্বাগতম। দেখতেই পাচ্ছ তোমরা। আমরা এই ঘাটটার দিকে আস্তে আস্তে করে চলে যাচ্ছি। রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে করে চলে আসলাম। এখানে যাওয়ার আগে তোমাদের যদি দেখাই, এখানে সাধু সন্ন্যাসীদের আস্তে আস্তে করে আগমন হচ্ছে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। চলে আসলাম আদি গঙ্গা ঘাটের ঠিক সামনে। আর যদি তোমাদেরকে দেখায়, মানুষজন আজকে থেকে স্নান করছেন। এই পাশে যেমন রয়েছে লঞ্চ ঘাট, আর ওই পারেই রয়েছে কল্যাণী মাঝের চর, মানে ওখানেও কুম্ভ মেলার যে আয়োজন, সেই আয়োজন করা হয়েছে। আজকে থেকে যেমন অনেক মানুষজন স্নান করছেন, আজকে মোটামুটি ফাঁকা রয়েছে, আগামীকাল থেকে প্রচুর পরিমাণে ভিড় হবে। আর গঙ্গার ঘাটের ঠিক আগে এখানে দাদার দোকান রয়েছে, যেটা তোমাদেরকে যদি দেখাই। কেমন কি প্রাইস রেখেছো? 10 টাকা, আলতা 10 টাকা, সিঁদুর 10 টাকা, প্রসাদ 10 টাকা। এটা মা গঙ্গার তীর্থস্থানে, ত্রিবেণী তীর্থস্থানে, এটাই আমাদের সাজ। এটা মা গঙ্গাকে দিতে হয়, দিয়ে নমস্কার করে মা গঙ্গার ছেলে মেয়ে। এই প্রসাদ 10 টাকা, আলতা 10 টাকা, সিঁদুর 10 টাকা, ডালা 10 টাকা। আচ্ছা, সবটাই এখানে 10 টাকাতে পাওয়া যাচ্ছে। এটা ত্রিবেণী তীর্থস্থানে এটাই সাজ, মা গঙ্গার এটাই সাজ। আচ্ছা।
মানে এক একটা জিনিসের দাম 10 টাকা করে, তাই তো? 10 টাকা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে 40 টাকায় মোটামুটি পেয়ে যাচ্ছে। প্রথমে তোমাদেরকে দেখালাম ত্রিবেণী আদি গঙ্গার ঘাট। আমি চলে গেছিলাম এই পাশটার দিকে, আমি আবারও এই রাস্তা দিয়ে চলে আসলাম রাধা মাধব মিষ্টান্ন ভাণ্ডারের ঠিক সামনে। এই রাধা মাধব মিষ্টান্ন ভাণ্ডারের ঠিক এই পাশে যে রাস্তা রয়েছে, এই পাশের রাস্তা দিয়ে আমি চলে যাব ত্রিবেণী নতুন ঘাটের দিকে। সবাই বলছে, আমি ঠিক জানি না, তো এই দিকটা দিয়ে চলে যাব এবং তোমাদের সাথেও শেয়ার করব। রাধা মাধব মিষ্টির দোকানের ঠিক পাশের রাস্তা দিয়ে কিছুটা হেঁটে তোমরা দেখতে পেয়ে যাবে এরকম বড় ব্রিজ। আমি এর আগে এসেছিলাম 2022-এর দিকে, তখন আমি জানতাম না, বাট গুগল ম্যাপে বলছে এই রয়েছে সরস্বতী নদী। এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলে যাব নতুন ঘাটের দিকে। সামনে রয়েছে ব্রিজ, ব্রিজের নিচে রয়েছে সরস্বতী নদী। তোমাদের দেখালাম এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা ধরে কিছুটা হেঁটে আমি চলে আসলাম আরও একটু সামনের দিকে। আর আগামীকাল থেকে যেমন ভিড় হবে, তোমাদের যদি দেখা, এখানে লক গেট তৈরি করা হয়েছে, মানে এই যে গেটগুলো পড়া থাকবে ভিড়ের জন্য, শান্তিপূর্ণভাবে মানুষ যাতে এগিয়ে যেতে পারে। সামনে যেমন ত্রিবেণী কুম্ভ মেলা 2026-এর ব্যানার পর্যন্ত দেওয়া রয়েছে, তো আমিও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ড্রপ গেট তোমাদেরকে দেখালাম, ড্রপ গেট বা লক গেট তোমরা বলতে পারো। 7টা ড্রপ গেট রয়েছে, মানে আমি 7 নম্বরের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই রাস্তা দিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে চলে যেতে হবে। আর এখানে যেমন রয়েছে মহাপ্রভু মিষ্টান্ন ভাণ্ডার। আমি যদি সামনের দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলে যাই, যেটা তোমাদেরকে এইমাত্র আমি বলছিলাম, ত্রিবেণী কুম্ভ মেলা 2026, এই যে ব্যানার তোমাদের একটু দূর থেকে আমি দেখাচ্ছিলাম, আমি চলে আসলাম ব্যানারের একদম সামনে। ত্রিবেণী কুম্ভ মেলা 2026 মহাতীর্থ ত্রিবেণী কুম্ভ মেলায় স্বাগতম। দেখতেই পাচ্ছ, জেলার কুম্ভ, দক্ষিণের প্রয়াগরাজ তোমরা বলতে পারো। টপকে আমি চলে যাব এই মাঠের মধ্যে। বিশাল বড় করে মেলা বসে থাকে এবং অনেক নাগা সাধু সন্ন্যাসীরা এসে থাকেন। আর রাস্তার উপরে আমরা দেখতে পাচ্ছি ছোট করে মেলা বসে গেছে, মানে এই দিকেও যেমন বসবে, এদিকেও তেমন এখনও পর্যন্ত সেরকমভাবে দেখতে পাচ্ছি না। আমি এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে চলে যাবো, তার আগে তোমাদেরকে মাঠের ভেতরের পরিবেশটা আমি শেয়ার করব। ত্রিবেণী কুম্ভ মেলা 2026-এর বড় ব্যানার তোমাদেরকে দেখালাম। এই পাশে যেমন মেলা বসে গেছে তোমাদেরকে দেখালাম ছোট করে এক ঝলক। আমি রাস্তা টপকে চলে যাব মাঠের দিকে। দেখো, মাঠের যে গেট রয়েছে বেশ দারুণভাবে সাজানো রয়েছে। আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। এখন যেমন ফাঁকা রয়েছে, আর এখানেও যেমন আমরা দেখতে পাচ্ছি ড্রপ গেট দেওয়া রয়েছে। মানে দেখো, মানে এই একটা মানে পরপর ড্রপ গেট দেওয়া রয়েছে। আর এখানে যেমন রয়েছে, মাঠের মধ্যে যেমন রয়েছে বঙ্গীয় ত্রিবেণী মহাকুম্ভ মহোৎসব, যেটা দেখতেই পারছো। তো আজকে 11 তারিখ, আজকে আমি আসলাম, আগামীকাল থেকে প্রচুর পরিমাণে ভিড় হবে। যেটা জানতে পারলাম, ত্রিবেণীতে কুম্ভ স্নান কিন্তু হচ্ছে 13 থেকে 14 তারিখ, মানে তোমরা যারা আসবে অবশ্যই কিন্তু আসতে পারো। বেশ দারুণ লাগছে। আর আমি আবারও এই যে মেন রাস্তা রয়েছে, মেন রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে চলে যাব। এই পাশে যেমন রয়েছে সাধু সন্ন্যাসীরা, তোমাদেরকেও দেখাবো। মেন রাস্তা ধরে কিছুটা হেঁটে আমি চলে আসলাম আবারও সামনের দিকে। আর এখানে যেমন বড় ব্যানার দেওয়া রয়েছে বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ মেলা মহোৎসব 11 তারিখ থেকে 13 তারিখ। এখানে যেমন দেওয়া রয়েছে আশ্রম ঘাট, সপ্তঋষি ঘাট, বালি ঘাট। আর দেখো, রাস্তার দুপাশে অনেক সাধু সন্ন্যাসীরা রয়েছে, যেটা তোমাদেরকেও দেখাতে পারছি। এই দিকটা চলে যাচ্ছে আশ্রম ঘাট, আর এই দিকটা চলে যাচ্ছে সপ্তঋষি ঘাট বা বালিঘাট তোমরা বলতে পারো। দেখো, দু সাইডেই সাধু সন্ন্যাসীরা রয়েছে, যেটা তোমাদেরকে দেখাতে পারছি। আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। আর যদি তোমাদেরকে দেখাই, তোমাদেরকে দেখেছি গঙ্গাসাগর মেলার ক্যাম্প বসেছিল বাবুঘাটে, তারপরে আমি এসেছি ত্রিবেণীতে। আর তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি রাস্তার দুধারে দেখো উপরের দিকে ত্রিবেণী কুম্ভ মেলার বড় বড় ব্যানার দেওয়া রয়েছে। পুরো যে খাবার, সেই খাবার পরিবেশন করা হচ্ছে। আমি আস্তে আস্তে আরও একটু সামনের দিকে চলে যাব। অনেক সাধু সন্ন্যাসীদের এই পাশে যেমন ড্রামের ব্যবস্থা করা রয়েছে। এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে আমি চলে আসলাম বালিঘাটের ঠিক সামনে। এখানে যেমন বালির বস্তা অনেক ফেলা রয়েছে, কালকে দিয়ে যেমন অনেকটাই পরিমাণে ভিড় হবে, তাই জন্য এখানে যেমন নেটেরও ব্যবস্থা করে দেওয়া রয়েছে, যাতে মানুষজন এই নেটের ওই পারে না যায়, যারা সাঁতার জানে না তাদের যে ব্যবস্থাগুলো করা রয়েছে এটা তোমাদেরকে দেখাতেই পারছি। আর ওই পারে রয়েছে কল্যাণী মাঝেরচর ঘাট, যেটা তোমাদেরকে একটু আগে আমি বলছিলাম। আর এখানে রয়েছে গঙ্গা মায়ের যে মূর্তি দেখো। কালীঘাটের সামনে অনেক মানুষজন যেমন স্নান করছে আজকে থেকে, যেটা তোমাদেরকে এক ঝলক আমি দেখালাম। ওই পাশে আমরা যেমন গেলাম ত্রিবেণী ঘাটের দিকে, চলে আসলাম গঙ্গা মায়ের যে মূর্তি রয়েছে তার ঠিক সামনে, দেখতেই পারছো তোমরা দেখো। এই তো ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আমি তোমাদেরকে দেখালাম আদি ত্রিবেণী ঘাট। আদি ত্রিবেণী ঘাটের ঠিক পাশে প্যান্ডেল হয়েছে। ওই যে জায়গাটা রয়েছে, ওই জায়গা থেকেই সরস্বতী নদী এবং গঙ্গা নদী মিলিত হয়েছে। যমুনা নদী এখানে মিলিত হওয়ার সেই ব্যাপারটা কিন্তু আমরা এখানে দেখতে পাইনি, সেটা রয়েছে প্রয়াগরাজে। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণ যেন টাটা।